আজকে আমি একে 50 টাকার বিরিয়ানি ট্রাই করবো। গাইস আমি তো এর আগে অনেকবারই এই বিরিয়ানি খেয়েছি, তো আমি কিছু বলবো না, আমাদের নিলয় বন্ধু খেয়ে রিভিউ দিক। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আপনারা গতকালকের ব্লগে দেখছিলেন যে নিলয় বন্ধু আমার বাসায় আসছিল, দুইজন মিলে দুপুর 3টা থেকে রাত 10টা পর্যন্ত বিজনেস কেস কম্পিটিশনের কেস সলভিং করছিলাম। আমরা অনেক আশাবাদী ছিলাম যে হয়তোবা টাইমটা একটু বাড়াতে পারে, টাইম একটু এক্সপ্যান্ড করতে পারে। আর গুড নিউজ ফর ইউ গাইস, আলহামদুলিল্লাহ টাইমটা বাড়াইছিল, আজকে সকাল 12টা পর্যন্ত টাইম এক্সপ্যান্ড করা হয়েছিল। সুতরাং আমি আলহামদুলিল্লাহ ভোরবেলায় উঠে কাজ কাম শুরু করে দিছিলাম। নিলয়কে বলছিলাম ভাই তাড়াতাড়ি আমার বাসায় আই, আমি একা পারবো না। সো নিলয়ও আলহামদুলিল্লাহ সকাল সকাল উঠে কাজ কাম শুরু করে দিয়েছিল আমার সাথে। এই যে আলহামদুলিল্লাহ আমাদের কেসটা প্রপারলি সলভ হয়ে গিয়েছে। তো এই যে গাইস, এইটা মেনলি আমাদের প্রেজেন্টেশন স্লাইড। সো আলহামদুলিল্লাহ ভাই ফর দ্য ফার্স্ট টাইম আমি বলবো মোটামুটি খুবই ভালো হয়েছে। যেহেতু আমরা প্রথমবার বিজনেস কেস কম্পিটিশন করতেছি, সেই অনুযায়ী আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। অ্যান্ড টু বি অনেস্ট, নিলয় আলহামদুলিল্লাহ অনেক বেশি হেল্প করছে। উইথাউট হিজ হেল্প কখনোই আমরা এত ভালো স্লাইড বানাতে পারতাম না। আমি জানি না ভাই কতটা ভালো হয়েছে, বাট আলহামদুলিল্লাহ ফর দ্য ফার্স্ট টাইম বানাইছি, সেই অনুযায়ী বলবো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। এখন বাকিটুকু আল্লাহ ভরসা, যদি আমরা ফাইনাল রাউন্ডে যেতে পারি তাইলে তো খুবই ভালো। সো দেখা যাক কি হয়। কিন্তু তারপরেও আমি মেনলি একটা কথা বলবো, আমরা আলহামদুলিল্লাহ কেস কম্পিটিশনটা করে অনেক কিছুই শিখতে পারছি। এর আগে আমার আর নিলয়ের হয়তোবা গ্রাফিক্স ডিজাইনের সামান্য স্কিল ছিল, বাট ক্যানভাতে আমরা খুব ভালো একটা কাজ পারতাম না, খুবই বেসিক নলেজ ছিল আমাদের। বাট এই বিজনেস কেস কম্পিটিশনটা সলভ করার খাতিরে আমাদের দুইজনেরই আলহামদুলিল্লাহ স্কিলস একটু হলেও গ্রো করেছে, আমরা অনেক কিছুই আলহামদুলিল্লাহ শিখতে পারছি। সো এটাই আমরা আপনাদের সবাইকেই পরামর্শ দিব, যারা ছোট ভাই আছো, যে কোনো জিনিস অ্যাটলিস্ট শেখার জন্য হলেও পার্টিসিপেট করবা। আমরা হয় জিতি নাইলে কিছু একটা শিখি, এই মাইন্ডসেটে চললে ইনশাল্লাহ দিন দিন ইমপ্রুভ করতে পারবা। সো বন্ধু কিছু বলতে চাস? না না ঠিক আছে, যারা নতুন আছো তারা হচ্ছে গিয়ে চাইলে যারা ভার্সিটিতে উঠবা বা এসব ক্লাব ক্লাব থাকবে বিজনেস কম্পিটিশনের মধ্যে পার্টিসিপেট করার ট্রাই করবা। স্পেশালি ভার্সিটিতে তুমি সব রকম সুযোগ পাবা, যেই কাজগুলা করলে ইন ফিউচার তোমার ক্যারিয়ার গ্রো হবে, ডেফিনেটলি সেগুলাতে পার্টিসিপেট করার চেষ্টা করবা। আর তার চাইতে বড় কথা হচ্ছে আজকে ভোরবেলায় উঠেই আমি সকাল 12টা পর্যন্ত আমি এবং নিলয় মিলে বিজনেস কেস কম্পিটিশন সলভ করছি সকাল 12টা পর্যন্ত। এজন্য সারাদিনে রান্না বান্নাও করা হয়নি, কিচ্ছু করা হয়নি। আমি ভাই আজকে বাজারও করিনি, আর সকাল থেকে ভাই পাটি ছাড়া কিছুই খাইনি। সো যেহেতু আমরা দুইজনই আলহামদুলিল্লাহ এত বেশি পরিশ্রম করছি, সো ভাবছি দুইজনই একে অপরকে আজকে বিরিয়ানি খাওয়ার ট্রিট দিব। সো চল বাইরে গিয়ে খেয়ে আসা যাক, চল লেটস গো। অলরাইট প্রিয় বন্ধুরা, ফাইনালি নিলয়ের সাথে বাইরে চলে আসছি। তো আজকে আমি একে 50 টাকার বিরিয়ানি ট্রাই করবো। আর ভাই আমি যেখান থেকে বিরিয়ানিটা খাই আলহামদুলিল্লাহ তাদের টেস্ট, খাবারের কোয়ালিটি, খাবারের কোয়ান্টিটি সবগুলাই খুবই ভালো হয়। রাজশাহীতে যারা আসো তাদেরকে আমি সাজেস্ট করবো ডেফিনেটলি এই রেস্টুরেন্টে এসে ঘুরে যাবা। রেস্টুরেন্টের নাম বল? দেশি ডাইন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। ফাইনালি আমরা দেশি ডাইনের সামনে চলে এসেছি। রেস্টুরেন্টের ঠিকানা হচ্ছে রামচন্দ্রপুর শাহ মখদুম কলেজের 200 গজ পূর্বে বিপরীত পাশে, এবং এদের নিজস্ব ফুডকার্টও আছে। এদের ফুডকার্টের খাবারগুলো মাশাআল্লাহ খুবই টেস্টি। আমার কাছে আলহামদুলিল্লাহ দেশি ডাইনের খাবারগুলা খুবই ভালো লাগে। চলেন দেখে আসি আমাদের নিলয় বন্ধু কি বলে। গাইস, দেশি ডাইন রাজশাহীতে আপনারা বিভিন্ন রকম স্পেশাল প্যাকেজ পেয়ে যাবেন। আমার কাছে পার্সোনালি 50 টাকার বিরিয়ানির প্যাকেজটা খুবই ভালো লাগে। ভার্সিটি এবং অন্যান্য কাজের কারণে যেসব দিন বাসায় রান্না করতে পারি না, সেসব দিন আমি দেশি ডাইনে এসেই খাবার দাবার খাই। আমার কাছে পার্সোনালি এদের সার্ভিস খুবই ভালো লাগে। অলরাইট গাইস, 50 টাকার আমরা টোটাল 2টা বিরিয়ানি অর্ডার দিয়েছি। গাইস আমি তো এর আগে অনেকবারই এই বিরিয়ানি খেয়েছি, সো আমি কিছু বলবো না, আমাদের নিলয় বন্ধু খেয়ে রিভিউ দিক। তো বন্ধু শুরু কর। কেমন, এভারেজ ভালো নাকি খুবই ভালো? ভালো, খুবই ভালো না বাট ভালো, তাই তো? যেহেতু আমাদেরকে এখানে দামটাও কনসিডার করতে হবে, মাত্র 50 টাকার বিরিয়ানি গাইস,
মানে রাজশাহীতে যারাই আছেন তাদেরকে আমি অনুরোধ করব অ্যাটলিস্ট একবার হলেও দেশি ডাইন থেকে খাওয়া দাওয়া করে যাবেন। আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে। তাছাড়া এখানে ভাইদের বিহেভিয়ারও খুবই ভালো, তারা খুবই ভালো কাস্টমার সার্ভিস দেয়। তাছাড়া আপনারা চাইলে ঘরে বসেই হোম ডেলিভারিও দিতে পারেন। আমি দেশি ডাইনের নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। ভাই সবচেয়ে বড় কথা আলহামদুলিল্লাহ কেসটা প্রপারলি সাবমিট করতে পারছি, এই জন্য পার্সোনালি খুবই ভালো লাগছে। বিরিয়ানি খাওয়ার চাইতেও কেস সাবমিট করার সুখটা বেশি হচ্ছে। তাছাড়া ভাই আমাদের যারা কম্পিটিটরস আছে, অর্থাৎ আমাদের যারা প্রতিযোগী আছে, তারা ম্যাক্সিমাম পিসি অথবা ল্যাপটপ দিয়ে হচ্ছে স্লাইডসগুলো বানাইছে, কিন্তু আমি আর নিলয় বন্ধু ক্যানভা দিয়ে ফোন দিয়ে ভাই বানাইছি। তারপরেও আলহামদুলিল্লাহ পড়টা ফার্স্ট টাইম, এবং ফোনে যতটুকু ভালো করে বানানো যায় আলহামদুলিল্লাহ বানাইছি। এখন দেখা যাক বাকিটুকু আল্লাহ ভরসা, যদি ফাইনালে উঠতে পারি তাহলে তো ভালোই, বাট আই ডোন্ট থিঙ্ক সো, যেহেতু এটা আমাদের ফার্স্ট টাইম। তাছাড়া আমাদের কাছে পিসি অথবা ল্যাপটপ কোনোটাই ছিল না। তারপরেও লেটস হোপ ফর দি বেস্ট। ফাইনালি খাওয়া দাওয়া করা ডান আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ভার্সিটির নাহিন বন্ধুকে খুবই মিস করছিলাম, কারণ সে একজন ফুড লাভার, এবং সে আমার ভার্সিটির প্রথম দিনেই বলছিল রিজভি তুমি ফুড ব্লগিং স্টার্ট করো, ইনশাল্লাহ অনেক ভালো রিচ পাবা। অলরাইট গাইস, ফাইনালি বাসায় চলে আসছি খাওয়া দাওয়া করে। এখন একটু ঘুম দিব, কারণ ভোরবেলা থেকে টানা 6-7 ঘন্টা কাজ করছি। আলহামদুলিল্লাহ কেসটা প্রপারলি সাবমিট করতে পারছি, এটাই আলহামদুলিল্লাহ। সো আপনাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলায়। 2000 years later. বিকালবেলায় আমি ভিডিও এডিটিং করছিলাম, এই জন্য ব্লগিং করা হয়নি। এবং আমি গতকালকে অর্থাৎ শুক্রবারে যেই ব্লগটা বানাইছি ওইটা ইনশাল্লাহ আজকে অর্থাৎ শনিবার রাত 9টা অথবা 10টার দিকে আপলোড দিয়ে দিব। সো চলেন এখন একটু সন্ধ্যাবেলা নাস্তা করা যাক। আমি বাদাম ভাজবো বাটার দিয়ে। অলরাইট গাইস, বাদাম ফাইনালি ভাজা ডান আলহামদুলিল্লাহ। বাট কিছু সময়ের জন্য বাদামকে এর ভিতরে রাখবো যাতে একটা ক্রাঞ্চি ভাব আসে। হালকা একটু টেস্ট করে দেখছি, অলরেডি ক্রাঞ্চি ভাব চলে আসছে। বাট তারপরেও যদি রাখি তাইলে আরো বেশি ক্রাঞ্চি হবে, আরো বেশি মজা লাগবে। অলরাইট গাইস, ফাইনালি বাদাম অনেক ক্রাঞ্চি হয়েছে আলহামদুলিল্লাহ। আর এক্সট্রা স্বাদের জন্য আমি ম্যাগি মশলা অ্যাড করে দিয়েছি। সো লেটস ট্রাই দিস। পারফেক্ট গাইস, এই দেখেন মাশাআল্লাহ কত কিউট লাগছে। এদিকে বাপ আর বাচ্চা দুইজনের ভিতরে। লিও কি খবর? এই লিও লিও ঘুমাচ্ছিল তো না? কি মজা। এদিকে টফি বাইরে, তুই বাইরে কেন? তুইও চলে যা বাইরে। ভাই অস্থির। লিও। সো গাইস চলেন বিড়ালদের পানি দেওয়া যাক। গাইস আসলেই টফির অনেক পানির পিপাসা লাগছিল, পানি দেওয়ার সাথে সাথেই সে খাওয়া শুরু করে দিছে। এদিকে ভাই বাচ্চাটাও চলে আসছে পানি খাওয়ার জন্য। ভাই দুইজনকে মাশাআল্লাহ একসাথে খুবই কিউট লাগছে। তো যাই হোক ভাই, এখন ভিডিও এডিটিং করতেছি, ভিডিও এডিটিং শেষ করে তাড়াতাড়ি আপলোড দিতে হবে। ভাই গতকালকে শুক্রবারে রেকর্ডিং করা ভিডিও শনিবারে রাত 9-10টার দিকে এডিটিং করতেছি, এখনো শেষ হয়নি। অবশ্য শেষ না হওয়ারই কথা, কারণ বিজনেস কেস কম্পিটিশনের কেস সলভিং করছিলাম, ওইটা নিয়ে আজকে সারাদিন লেগে গেছে। তারপর দুপুরবেলা একটু ঘুম পড়ছি, আর বিকাল থেকে এডিটিং করা শুরু করছি। তারপরেও অলরাইট গাইস, ফাইনালি রাত 11টা 50 শুক্রবারের ব্লগটা ফাইনালি আপলোড করতে পারছি। বাট আলহামদুলিল্লাহ আপলোড হয়ে গেছে। এইদিকে বিড়ালদের খাবার পানি সবগুলাই দেওয়া ডান আলহামদুলিল্লাহ। আমাদের বাচ্চা বিড়ালটা অলরেডি ঘুমায় গিয়েছে, আর আমাদের লিও আব্বা মনে হয় জেগে আছে। লিও, আরে বাবা মাশাআল্লাহ। ঘুমা, বেচারার ঘুম পাচ্ছে। দিকে আমাদের টফিও চোখ বুঝে ফেলাইছে। তো আমার এখনো রাতের বেলা ডিনার করা হয়নি, আমি রাতের বেলা ডিনার করেই ঘুম পড়বো। আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগছে। Hey guys, আসসালামু আলাইকুম। So this is the second part of this video. So আজকে আমি যাচ্ছি যশোরে ভাই। এটা অনেক বড় একটা সুসংবাদ আপনাদের জন্য, না হলেও আমার জন্য।
কারণ ভাই অনেক মাস পরিবার থেকে দূরে ছিলাম, বাসার সবাইকে অনেক মিস করছি। সো চলেন রওনা দিই। বিড়ালদেরকে অনেক বেশি মিস করব বাইরে ভাই। বাই বাই টফি, বাই বাই লিও। ঠিক আছে, আদর নিতে ভালো লাগে বুঝিছি। তো গাইস ফাইনালি বাসে উঠে পড়ছি, আলহামদুলিল্লাহ। ফাইনালি বাসায় চলে আসছি, আলহামদুলিল্লাহ। এদের আবারও চিল্লা পাল্লা শুরু হয়ে গেছে। তো যাই বলেন ভাই, ভাইপো ভাইজিরা আলহামদুলিল্লাহ সারাদিন খেলাধুলা করে, এইটা দেখতে খুবই ভালো লাগে। অনেকদিন পরে ভাইপো ভাইজিকে দেখছি, তারা আলহামদুলিল্লাহ আমাকে খুব। তো এখন আমি রাতের বেলা ডিনার করেই ঘুম পড়বো। আশা করি আপনাদের আজকের ব্লগটা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে তাইলে লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ। হেই গাইস, আসসালামু আলাইকুম। ফ্যান অফ করতে ভুলে গিয়েছি, সো এখন ফ্যান বন্ধ করব, তারপরে ইন্ট্রো নিব। অনেকদিন পরে ভাইপো ভাইজিকে দেখছি, তারা আলহামদুলিল্লাহ আমাকে দেখে খুবই খুশি। There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd know